নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা লাইক কমেন্ট করে শেখাবো যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আগামী কইল হচ্ছে ভোট গণনা আমাদের আসামের বিধানসভা নির্বাচনের, এবং সেই ভোট গণনা সকালবেলা 8টা থেকে শুরু হবে এবং আমরা রেগুলার ঘন্টায় ঘন্টায় আমরা আপনাদেরকে আপডেট দেবো আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল এবং শিলচর নিউজের ফেসবুক পেজে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী করল। দর্শকবৃন্দ, আগামী করল সকাল 8টা থেকে মোট 126টা সমষ্টিতে ভোট সেই গণনা শুরু হবে। সেই 126টা সমষ্টির ভোট গণনা শুরু হবে। মোট 40টি কেন্দ্রে প্রায় 5,000-এর উপরে অধিক সেই কর্মচারীদেরকে নিযুক্ত করা হয়েছে সেই ভোট গণনার জন্য। ভোট গণনা কেন্দ্রের 100 মিটারের ভিতরে 163 ধারা জারি করা হয়েছে প্রশাসনের বা সরকারের তরফ থেকে। ভোট গণনা কেন্দ্রের 100 মিটারের ভিতরে 200 মিটারের ভিতরে সেই ফুটাতে পারবে না কেউ আতিশবাজি বলে দেওয়া হয়েছে। প্রার্থীর সমর্থনে কোনো রাজনৈতিক দল বের করতে পারবে না কোনো ধরনের র্যালি, যে সময় কাউন্টিং চলবে সে সময় কোনো ধরনের র্যালি বার করতে পারবে না, কোনো স্লোগান দিতে পারবে না, কোলাহলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া চলা এলাকাতে সেই ভিড় করা নিষিদ্ধ। যেখানে কাউন্টিং এরিয়া যেগুলো থাকবে সেই এলাকাগুলোতে কোনো ধরনের ভিড় এরকম করতে পারবে না, সেটা বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ভোট গণনা হবে এবং ভোট গণনার আগেই একটা এক্সিট পোল এসছে, সেটা হচ্ছে এক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল। সেই এক্সিট পোল মতে তৃণমূল 177 থেকে 187টা সিট জিতবে, বিজেপি 142 থেকে 171টা। পুরোপুরি হাড্ডাহাড্ডির লড়াই একটা হতে পারে, সেটা সেই এক্সিট পোল মতে যেটা দেখানো হয়েছে সেটাতে। ধীরে ধীরে করে বাড়ছে আমাদের বরাক নদীর জল। বরাক নদীর জল ধীরে ধীরে করে বাড়ছে। দিনের বেলা যে খবরটা পেলাম 12.73 সেন্টিমিটার জল হয়েছে, এখনও অনেক নিচে। টেনশনের কোনো কারণ নেই। ফ্লাড অ্যালার্ট যেটা হয়েছে সেটা আসামের অন্যান্য প্রান্তে গতকালকে যেটা আমরা বলে দিয়েছিলাম ফ্লাড অ্যালার্টটা, তো আমাদের এদিকে এখনও জলের স্তরটা নিচে আসে, তাই টেনশনের কোনো কারণ নেই। শ্রীভূমি থেকে একটা খবর আসে। শ্রীভূমিয়ে তারাভূষণ লেনের একজন বাসিন্দা সিদ্ধার্থ দাস, উনার বাড়িতে একটা চুরিকাণ্ড হয়েছে। উনি এসবিআই এর কর্মী বলে সেটা জানা গেছে। সেই জানালার যে লাকড়ির যে জানালা থাকে, সেই লাকড়ির যে জানালা, কাঠের জানালা, সেই কাঠের জানালা সেই গ্রিলটা সেটা ভেঙে সেই চোর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার সহ মোট 2.5 লক্ষ টাকা নিয়ে গেছে চোর বলে সেটা জানা গেছে। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর দিল্লিতে এসে পৌঁছেছেন পবন খেরা। পবন খেরা এতদিন উনি ছিলেন এবং কোথায় তেলেঙ্গানা না কোন জায়গাতে ছিলেন, যেই জামিন উনার হয়েছে সেই জামিন হওয়ার পরে আজকে উনি দিল্লিতে এসে পৌঁছে গেছেন। এটা চিকিৎসার সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যশোদা হাসপাতাল থেকে 2জন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলচরে আসছেন 8 এবং 6 মে এবং 8 মে। একজন হচ্ছেন ডক্টর বরুণ আড্ডাগারালা, উনি হচ্ছেন অ্যাসোসিয়েট কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড হ্যাপাটোলজিস্ট। তো আপনাদের যদি সেই পেটের যদি সমস্যা থাকে, গ্যাস্ট্রো ফাঙ্গাল রিফ্লাক্স ডিজিজ, ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, পেটের সমস্যা, লিভারের সমস্যা, প্যানক্রিয়ার সমস্যা, তারপরে পাইলসের সমস্যা, স্টমাক ক্যান্সার, কলন ক্যান্সার, এইগুলোর সমস্যা হলে সেই ডাক্তার বরুণ আড্ডাগারালার সঙ্গে 6 মে কনসাল্ট করে নিতে পারেন। আরেকজন হচ্ছেন ডক্টর উপেন্দ্র চৌধুরী পি, অ্যাসোসিয়েট কনসালটেন্ট ইউরোলজিস্ট। কিডনি স্টোনের জন্য যেতে পারেন, প্রোস্টেট প্রবলেম, ইউরিনারি প্রবলেম, ইউরিন ইনফেকশন, সেক্সুয়াল ডিসঅর্ডার, তারপরে মেল ইনফার্টিলিটি, এইগুলোর জন্য আপনারা সেই ডক্টর সেই উপেন্দ্র চৌধুরী পির সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ওনারা দুজনেই আসবেন দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে হাইলাকান্দি রোডের সেকেন্ড লিঙ্ক রুটের ঠিক অপোজিটে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9435620734, 9435620734। সেই দুজন ডাক্তারকে দেখানোর জন্য আপনারা এই নাম্বারে কল করে আপনারা সেই নাম লিখাতে পারবেন। আপনারা কি দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। টেকপ্রো ডেন্টাল কেয়ার, যেখানে বসেন ডক্টর রাহুল দাস, ওনাকে আপনারা দাঁতের সমস্যার জন্য দেখাতে পারেন। এটা হচ্ছে একটা ডেন্টাল ক্লিনিক, যেখানে দাঁতের চিকিৎসা করা হয় লেটেস্ট টেকনোলজির সাথে, সব ধরনের টেস্ট এবং লেটেস্ট ডিজিটাল ইকুইপমেন্টের দ্বারা। তার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি পেইন ম্যানেজমেন্ট, পাল্প থেরাপি ইত্যাদিও করা হয়। দাঁতের পাইরিয়ার সমস্যা থাকে তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আপনারা ডাক্তারবাবুকে দেখানোর জন্য, দাঁতের সমস্যার জন্য আপনারা নাম লিখাতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে টেকপ্রো ডেন্টাল ক্লিনিক, ট্রাঙ্ক রুট, কাছাড় কলেজের পাশে, শিলচর।
এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ত্রিপুরা থেকে একটা খবর আসে, গরম তেলের কড়াইয়ে পড়ে গুরুতরভাবে আহত মিষ্টির দোকানের এক কারিগর। সেই আগরতলা থেকে সেটা খবর আসে। অভিযোগ অনুযায়ী চিকিৎসা না করে নাকি আহত যে কর্মচারী, সেই কর্মচারীকে আগরতলা রেল স্টেশনে ফেলে যায় মিষ্টি দোকানের মালিক। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। একটা ফটো বা একটা ভিডিও এখন দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। একটি অটো প্রচণ্ড তুফানের কারণে গাছে গিয়ে লটকে গেছে। সেটা এআই নাকি জানি না, এখনো কোনো স্পষ্টীকরণ আসেনি। কেউ কেউ বলছে হয়তো ত্রিপুরা রাজ্যের, কেউ কেউ বলছে আবার সেই বাংলাদেশের বলে কেউ কেউ আবার বলছে। আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। বাংলাদেশের সিলেট থেকে আজকে একটা ভয়াবহ একটা ঘটনার খবর আসে। সিলেটের তেলিবাজার এলাকাতে সিলেট ঢাকা যে রোড, সেই মহাসড়ক যেটা, সেই মহাসড়কে একটি ট্রাক ও একটি সেই ট্র্যাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার কারণে মোট 8 জনের প্রাণ চলে যায় বলে সেটা জানা গেছে। তার মধ্যে 2 জন নারীও ছিলেন। জানা গেছে রবিবার সকাল 6টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ড্রাইভার নাকি ঘুমানো অবস্থায় ছিল এবং ট্রাক ড্রাইভারের যে হ্যান্ডিম্যান, সেই হ্যান্ডিম্যান ট্রাক চালানো অবস্থায় ছিল এবং সেই সময়ে ঘটে এই দুর্ঘটনাটি। কাছাড় জেলার কালাইন ব্লকের বৈকুণ্ঠপুর জিপির কার্যালয়ে ঘটল চাঞ্চল্যকর ও রহস্যময় চুরির ঘটনা। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে এবং দামি সামগ্রী রেখেই তারা নিয়ে যায় শুধুমাত্র NRGS ও 15th ফাইন্যান্স কমিশনের গুরুত্বপূর্ণ ফাইলপত্র এবং কম্পিউটারের CPU। ঘটনার খবর পেয়ে জিপি সভানেত্রী মীরা কুর্মী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে এবং বিহারা পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেন। অভিযোগ অনুযায়ী চোরেরা পরিকল্পিতভাবেই উন্নয়নমূলক কাজের নথিপত্র টার্গেট করেছে বলে সেটা ওনারা বলছেন। অন্যদিকে স্থানীয় মানুষ বলছেন, গ্রাম উন্নয়নের কাজের সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতি ধামাচাপা দিতেই এই চুরি সংগঠিত হতে পারে। ডিলিমিটেশনের পর বুরুঙ্গা জিপির একাধিক ওয়ার্ড বৈকুণ্ঠপুরে অন্তর্ভুক্ত হওয়ায় সাম্প্রতিক সময়ে উন্নয়নমূলক কাজের নথি সংরক্ষণ নিয়ে তৎপরতা ছিল। এদিকে বিহারা পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকেও আটক করতে পারেনি। আমার নাম জয়চরণ কুর্মী। আচ্ছা, এই বৈকুণ্ঠপুর জিপি কি কি চুরি হয়েছে? না, আমরা তো দেখলাম গিয়া ওই যে প্রিন্টার মেশিন, কম্পিউটারের আরও কিছু জিনিস, আর যে বক্স থাকে যে 2টা, এইগুলা লইয়া গেছে গিয়ে CPU এবং যে জায়গার যে আমরা টেস্ট কালেক্টর থাকে তারও 2টা তালা ভাঙা, যে বক্সর ভাঙিয়া অন্তনে কিছু জিনিস নিছে কি না কইতে পারি। আর এরপরে আলমারির যত কাগজ সানা হয়েছে, বাস্কর যেগুলা কাগজ আছিল এগুলাও সানাসানি হয়েছে। আমার হিসাবে যদি চুরি করতে হয় তো কাগজপত্র দিয়া কিতা চুরি করতো, এটাই আমার মানে ডাউটফুল আছে আর কি, সন্দেহ আছে। হয় না হইলে অন্তনে কাগজ সরানি হয়েছে না কিতা, এটা তো কইতে পারি আর না। আগর যদি কাগজ কেউ থাকে এগুলা সরানি হইল না কিতা, এটা তো আমরা সঠিক কইতে পারতাম না। কারণ আমরা তদন্ত বুধবার লাগা যখন খুঁজাইমো সব কাগজ, যদি পাই যায় তে তো জানবো না কাগজপত্র ঠিক আছে, আর যদি পাই না তে তো জানবো কোনো কাগজ হারলে আমরা জানতে পারবো আর কি কিতার লাগে হারছে কিতা না, ওটা বুঝতে পারবো। পরে তো তদন্ত হয়, কাগজে তো ছানার কথা নাই না। চুরি যদি চুরি করে তে তো কম্পিউটার ওটা যা আছে এইগুলাই নিত, অন্য তার টাকা তো থাকে না। বা ওই যে বক্স ভাঙছে যেটা যে আমরা ধরিল টেস্ট কালেক্টর, এইগুলো তো তার বক্স এটা খোলার দরকার নাই না, যে কাগজপত্র বার করার। এরপরে গুডডেজ একটা ভাঙছেন, সব গুডডেজ এগু ভাঙছে। এরপরে বাস্কো একটা ভাঙছেন, ভাঙিয়া ট্রাঙ্ক এগু নতুন ট্রাঙ্ক কিনা হয়েছে, কয়দিনেই হয়েছে আর কি। এগুলা পর্যন্ত ভাঙি হয়ে গেছে। আর কাগজ ভিতরে যেটা আছিল এলোমেলোভাবে রাখা আছে, মানে সঠিক জায়গাত নাই, মানে ছেতরাই কিছু খুঁজাইছেন ওলা বুঝা গেছে আর কি।
আমার মনে তো সন্দেহ ওটাও লাগে যে কাগজপত্র যদি চুর থাকে তো চুরি করতো, কিন্তু কাগজপত্র কি তার লাগছিল? এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।